আমাদের চোখে চোখে রাখতে হবে কখন এরা টাকা পয়সা নিয়ে ঠাস করে উড়াল দিয়ে চলে যায়। জিয়াবাদের বিরুদ্ধে বলতে যায় না ভাই, জামাতের বিরুদ্ধে বলতে যায় না। জিয়াউর রহমানের অবদান বাংলাদেশে অস্বীকার্য। জিয়াউর রহমান কি কখনো কোনো ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কি বাংলাদেশের আপনি কোনো ইউটিউবে কোনো জায়গায় আপনি পাবেন, ইতিহাসের বইতে কোনোদিন পাবেন জিয়াউর রহমান কোনোদিন ফেসিবাদ ছিল? এরকম কোনো ইতিহাসই নেই। জিয়াউর রহমান একজন সৎ নিষ্ঠবান একজন অফিসার ছিলেন, বাংলাদেশের জন্য কাজ করে গেছেন, ঠিক আছে। পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছে, এ কারণে তাকে শহীদ বলা হয়। কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বৈরাচার। আপনি মুজিববাদ বলতে পারেন, জিয়াবাদ, তারপরে জামাত ইসলাম, এগুলো বলতে পারেন, এই অধিকার আপনি কেউ দেয় নেই। ওই সামান্য মনে করতেছেন কি আপনার হচ্ছে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু নাহিদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই বাটপারগুলো সব একলগে মাহফুজ, ঠিক আছে। আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন, মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে, তো আমার মনে হয় পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া? আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন। বিএনপির ওয়ার্ডে যে পোলাপাইন আছে আপনাদের, 5টা পোলাপাইন আছে পুরো কেন্দ্রে, আপনারা তো বড় বড় ফাপত দেন, আপনারা এটা করবেন ওইটা করবেন, কি করছেন আপনারা? আমার দেখান তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে। আরে মেয়ে সতর্কার থেকে গুলিস্তানে আনতে গেলে 3 ঘন্টা লাগে জ্যামে, আপনারা নাকি জ্যাম ই করবেন, কি করছেন? একটা উন্নয়ন দেখান তো। প্রবাসীদের টিকিটের দাম বাড়া দিচ্ছেন, আর ক্ষতি করছেন মিয়া দেশের। যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, পরিবারকে টাকা না দিয়ে মেয়েটাকে আত্মসাৎ করছেন, আবার কি? আর কিছু হইলেই উপদেষ্টারা নাই, হাসানাত ভাই দেখি বুক ফুলে এমনি যায়, ঠিক আছে। মানে হাসানাত মানে দেশের গভর্নমেন্ট সরকার। আর এটি হলো পুরো একদম ফালতু। একটা আন্দোলন করতেছে ছেলেরা, এই জায়গায় উপদেষ্টারা যাবে সেখানে, তারা হাসানাত যদি যায় তার মানে বোঝা যায় হাসানাত যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে আছে, এই রাজনৈতিক দল এবং আপনাদের সচিব মন্ত্রণালয় একই, একই সুতায় একই বাধা। তারা হাসানাত যায় কেন এই জায়গায় পরিপক্ষ? হাসানাত কি দেশের সরকার, উপদেষ্টা? হাসানাত মন্ত্রণালয় 5 সারা ঢুকে কেমনি, সার্জিস ঢুকে কেমনি? এগুলোর কি কে পারমিশন দিচ্ছে? এটাকে মন্ত্রী এমপি পুলিশ দেখে সার্জিতকে সেলুট দেয়। আরে ভাই, ওরে সেলুট দেওয়ার কি আছে? ও জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক, এই তো। আরো তো বহুত সমন্বয়ক আছে, সমন্বয়কের তো অভাব নেই, ঠিক আছে। এই অবস্থা আর কি দেশে, দেশের অবস্থা খুবই সন্নিকটে। অতি দ্রুত নির্বাচন দেখ, তাহলে ডক্টর ইউনূস স্যারকে বলবো এই সবগুলার উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা যেগুলো আছে নামা, যোগ্য যারা আছে, ঠিক আছে, যেসব, এই যে আমাদের একজন শিক্ষক আছে, গতকালকে তাকে পিছে দাঁড়া করে রাখা, ফারুকের মতো একজন ব্যবসা বসে থাকে, ফারুক, যে তার বউর তিশাকে বিক্রি করে রাখায়, মুস্তফা সরোয়ার ফারুক, ফারুকি, ওর বউকেও বিক্রি করে রাখায়, নাটক করে। এই ব্যবসা দাঁড়ানো স্যার আমাদের বাংলা একাডেমির, হ্যাঁ, ডক্টর সলিমুল্লাহ স্যারকে পিছনে দাঁড়া করে রাখছে, কত বড় সাহস! এটা ব্যবসা যে পতিতার দালালি করে বউ বেচা খায়, ওরে সামনে চেয়ারে বসে রাখছে। ও কে উপদেষ্টা? ওরা কে উপদেষ্টা মানে? ওর উপদেষ্টা বসে রাখছে, এগুলোর নামান। ডক্টর সলিমুল্লাহ স্যার আরো যারা আপনার ইলিট শ্রেণী আছে, স্যাররা আছে, তাদেরকে উপদেষ্টা বসান, দেশের উন্নয়ন হবে। এই আসিফ ওরা বসবে না, ওরা পোলা পাইন ভাই, ওরা ইয়াং, ওদের রক্ত গরম। ওরা 10 লাখ টাকা দেখলে সহ্য করতে পারবে না, কারণ ওরা জীবনে টাকাই চোখে দেখে না। ওরা কোনোদিন টাকাই দেখে না। যারা টাকা দেখে না ওদেরকে আপনি 5 টাকা দিলেও খাবলা খুবলা নিয়ে যাবে। এরকম লোককে বসেন যাদের টাকা আছে, দেশের সেবা করতে পারবে। এই রাজনীতি যারা করে, আপনি রাজনীতিতে টাকা কামান বন্ধ করে দেন তো, দেখেন কয়টা শ্রেণী রাজনীতি করে। সব রাজনীতি করে চান্দাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য। আপনি রাজনীতিতে টাকা বন্ধ করে দেন, একটা নেতাও খুঁজে পাইবেন না। রাজনীতি দল চলে কেমন? মানুষের টাকা দিয়ে চলে। কজন বড় লোকের ছেলে, কজন গুলশান বনানির পোলা পাইন আপনি দেখেন রাজনীতি করে না। অথচ এদেরকে রাজনীতিতে আসা দরকার, কারণ এরা খরচ করতে পারবে, এরা দেশের জন্য কাজ করবে, এদের লোভ নাই। কিন্তু রাজনীতি করে কারা জানেন? রিস্কা আলার, যে টেন্ডারবাজি করেন এদিকে, ওই হিরোইন মিরোইন খায়, ডলা খায়, ফেন্সিডিল খায়, এরিয়া দেখবেন সব কার্যালয়ে বড় বড় নেতা এক একটা, ঠিক আছে। পকেটে 2 টাকা নাই, কার্যালয়ে গিয়ে বসে থাকে সারাদিন, কোনো কাম নেই। তো এটি হলো রাজনীতি। ডেন্ডি করে হলো সব, দেখবেন যে বড় বড় নেতা। আপনি এই যে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম চলতেছে, আমি জোরে বলতেছি, এই প্রোগ্রামে একটু ভিডিও করেন, সব ডেন্ডি করতে বসে আছে। অল্প কজন ইলিশ শ্রেণী পাবেন, বাকি সব দেখবেন যে পোলা পাইন, টাকা পয়সা কিচ্ছু নেই। এটির 500 টাকা দিব বা 100 টাকা দিব, আর দুপুরে সে মেবি বিরিয়ানি মনে হয় আয়োজন করছে নাকি, বিরিয়ানি এটি দিবে, ওরা বাস এখান থেকে চলে যাবে। তো এই কারণে আমি বলবো যে যাদের টাকা আছে এরা রাজনীতিতে আসুক, দেশের সেবা করতে পারবে, এদের লোভ নেই। কিন্তু যাদের টাকা নেই, যে উপদেষ্টা যারা আছে বসছে, ভালো আন্দোলনে অনেক ভালো ই করছে, কিন্তু টাকার লোভটা এরা সামনে, টাকাটা এরকম জিনিস, এটা কেউ বাঙালিরা খুব একটা সামলাতে পারে না টাকাটা। টাকা দেখলে এরা লোভে পড়ে যায়। যখন আসিফকে বলবে কেউ যে ভাই আমার ওই জায়গায় একটা এরকম কাজ আছে, আপনাকে আমি 50 কোটি টাকা দিব, 200 কোটি টাকার কাজ, আপনি সাইন করে, আসিফ কিন্তু সাইন করে দিবে, কারণ আর 50 কোটি টাকা দরকার। কারণ ও মনে করেন প্রতি মাসে 1 লাখ টাকা বেতন, 7 মাস ধরে মন্ত্রণালয় আছে, 7 মাসে 7 লাখ টাকা। 7 লাখ টাকা তো ভাই একটা যে কোনো 2 মাসে খরচ হয়ে আছে, 1 মাসেও খরচ হয়ে আছে। ও একটা দল চালাবে, তখন টাকা লাগবে না? ওই 1, 200, 500, 10, 1000 কোটি টাকা এখন রিজার্ভ রাখতে হবে, যেন পরবর্তীতে করতে পারে। সো ভালো লোককে বসান, দেশও ভালো চলবে, মন্ত্রণালয় ভালো চলবে, এবং গুলশান বনানী ইলিট যারা আছে তাদেরকে আমি বলবো আপনারা রাজনীতিতে আসেন, কাজ করেন দেশের জন্য, আমরা আপনাদেরকে চাই।